জামাই ষষ্ঠীর 5 দিন পর আমাদের বাড়ি এসেছে জামাই ষষ্ঠী খেতে। তো বলো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো দেখো, এটা হলো আমাদের বাড়ি। আজকে ছিল রবিবার, মানে জামাই ষষ্ঠী 4 দিন পর আমাদের বাড়ি তোমার দাদাভাই এসেছে জামাই ষষ্ঠী নিমন্ত্রণ খেতে। কারণ হলো এবারে জামাই ষষ্ঠী পড়েছিল বুধবার। তো দেখো, আমি এই বাড়িতেই ছিলাম, তাই আমি সবাইকে নমস্কার বলছিলাম আর বলছিলাম যে আমি একটু করে সবাইকে দেখাবো। আর এইটা হলো আমার বোন। তারপরে দেখো, ওরা এসেই প্রথমেই খেতে বসে গেল, কারণ ওরা অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিল, তাই এসেই ওদের খেতে দিয়ে দিয়েছি। এদিকে আমার দিদিমা, এটা আমার ছোটো মাসি, সব রান্নার জোগাড় করছিল। তারপরে আমি উপরে চলে আসলাম। দেখো, আমাদের উপরে অনেক পায়রা, আমার বাবা পায়রা পুষতে ভালোবাসে, তাই ওদের জন্য একটা পায়রার খোপ করে দিয়েছে। এখানে অনেক পায়রা আছে, আর এই পাশে 2টো বদ্রি পাখি। আর দেখো কত পায়রা, পায়রাগুলো অনেক বড় বড়। তারপরে আমি দেখলাম নিচে সবাই আম কিনছে, তাই আমি নিচে চলে এসেছি। তো দেখো, এখানে আম কিনছে আমার বাবা, আমার দাদা, আর এপাশে আমার 2 বোন। এই আমগুলো আমার খুব ফেভারিট, তাই এই আমগুলোই বেশি বেশি করে কিনছিল। সবাই এই আম এনেছে, আবার বাবাও এই আমগুলোই কিনছিল। ওদিকে দিদা ছাদের উপরে রোদ্রের মধ্যে কি করছে, তাই আমি জিজ্ঞাসা করছিলাম, তুমি কি করছো রোদ্রের ভিতরে? আর এদিকে দেখো, আমার 2 বোন তাদের দাদাকে কিছু একটা স্পেশাল রান্না করে খাওয়াবে, তাই ওরা আলাদাভাবে আলাদা ঘরে দাদাদের জন্য কি একটা রান্না করছে, সেটা এখন বলা যাবে না, সেটা সারপ্রাইজই থাক, পরে দেখাবো। তো দেখো, এই যে তোমার দাদা ভাই। আমি বলছিলাম, তুমি জামাই ষষ্ঠী খেতে এসেছো, তো জামাই ষষ্ঠীর মতন জামাই সেজে থাকো। একটা ধুতি পাঞ্জাবি পরে, এরকম হাফ প্যান্ট আর গেঞ্জি পরে কে থাকে বলো? আর এদিকে জাম খেয়ে আঁটিগুলো টেবিলের উপর রেখে দিয়েছে, ফেলতেও পারিনি, তাই আমি বলছিলাম। আর আমার কথা শুনে হাসছিল। আর দেখো, করছে, এটা হলো আমার ভাই। আমার ভাই খুব সুন্দর রান্না করতে পারে। ওদিকে রান্নার জন্য আমার ভাই আজকে মাংস রান্না করবে। আর এটা হলো আমার দাদু। আমার দাদু আমাদের বাড়ি খুব একটা আসতে পারে না, কারণ দাদুর শরীর ভালো না, হাঁটাচলা করতে পারে না। তো আজকে ভাই গিয়ে বাইকে করে নিয়ে এসেছিল, তাই এসেছে। আর দেখো, এই যে 2জন যাচ্ছে দাদুকে ধরে ধরে, দাদু বলছে স্নান করবে, তাই দাদুকে ধরে স্নান করতে নিয়ে যাচ্ছিল। আর এই যে আমার বোন রান্না করতে করতে ওর কষ্ট হয়ে গেছে, তাই বলছে দিদি আমার খুব কষ্ট হয়ে গেছে, তাই ও একটু হাওয়া খেতে এসছে, কারণ ও কখনো রান্নাবান্না সেইভাবে করে না। তাই দেখো, আমার ভাই বলছিল কি রে, একটু রান্না করে তোদের কষ্ট হয়ে গেছে, তাই ও আবার ওকে একটা চট দিল। এরপরে দেখো, আরেকজন চলে এসেছে, এটা হলো আমার মাসির মেয়ে, আমার আর এক বোন। ওরা 2জন মিলেই রান্না করছিল, তা ওরও কষ্ট হয়ে গেছে, ও চলে এসেছে। তাই আমি জিজ্ঞাসা করছিলাম, কি রে তোদের রান্না কি কমপ্লিট? ওরা বলছিল হ্যাঁ দিয়ে আমাদের রান্না হয়ে গেছে। এদিকে আমার বাবা, দাদা, ভাই সবাই জিজ্ঞাসা করছিল, কি রে তোরা কী রান্না করছিস? ওরা বলছিল না, আমরা এখন বলবো না, আমরা যখন খেতে দেব তখনই তোমরা সবাই দেখতে পারবে আমরা কি স্পেশাল রান্না করছি, এখনই সেটা বলা যাবে না। তো এদিকে আমার ভাই সব মশলা করে নিচ্ছিল, ওর যা যা মশলা প্রয়োজন রান্নার জন্য। তাই আমরা সবাই ওকে বলছিলাম, তোর রান্না কখন হবে, আমরা কখন খাবো, কারণ আজকে এক একজন এক একটা রান্না হচ্ছিল। যেমন আমার ভাই রান্না করছে মাংস, আমার 2 মাসি মিলে রান্না করেছিল পটল ভাজি, বেগুন ভাজি, ডাল আর হলো মাছ। আর এদিকে আমার বোনরা তো কি স্পেশাল রান্না করেছে সেটা এখন বলা যাবে না, সেটা পরেই দেখতে পাবে। তো সবার খিদে পেয়ে গেছিলো, তাই আমি দেখতে এসেছিলাম যে রান্না কত দূর হয়েছে। এসে দেখি এখনও রান্না কমপ্লিট হয়নি, এখনও ডাল মাছ বাকি আছে, তাই আমি বলছিলাম একটু তাড়াতাড়ি রান্না করো, সবার খিদে পেয়ে গেছে। তারপরে দেখো, এটা হলো গিয়ে আমার ছোটো কাকি। তো ছোটো কাকি সবার লাস্টে এসেছিলো, তাই আমরা সবাই খেপাচ্ছিলাম যে তুমি লাস্টে এত দেরি করে কেন এসেছো, এখন তো না আসলেও হতো। কিন্তু আমার ছোটো কাকিকে যাই বলি, কাকি সেইভাবে মাইন্ড করে না, তাই আমার খুব ভালো লাগে। তার জন্য আমরা যে যার মতন খেপাচ্ছিলাম। তো দেখো, ফাইনালি রান্না প্রায় হয়ে গেছে, আর আমরা এদিকে কিছু ফল আর স্যালাড কেটে নিচ্ছিলাম। আমি এদিকে ফলগুলো কাটছিলাম, আর ওদিকে আমার 2 বোন মিলে, মানে এক বোন সাজাচ্ছিল আর এক বোন বসে বসে খাচ্ছিল। তো এরকম মজা করতে করতে আমরা সব ফলগুলো কেটে নিলাম। দেখো, এরপর আমি রান্নার এপাশে এসে দেখি এখনও মাংসটাই রান্না কমপ্লিট হয়নি, তাই আমি ওকে বলছিলাম, কী রে ভাই তাড়াতাড়ি মাংসটা রান্না কমপ্লিট কর, আমাদের সবার তো খিদে পেয়ে গেছে। তো তাড়াতাড়ি করে রান্নাটা কমপ্লিট প্রায় করেই ফেলেছে। তো মাংসটা প্রায় হয়ে গেছে।
এরপরে আমরা এপাশে এসে সবাই মিলে এখানে যে কয়জন জামাই ছিল ওদের জন্য থালা সাজিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে থালাগুলো। আজকে একসাথে অনেকগুলো জামাই খেতে বসবে। জামাই বলতে এখানে আমার কাকা ছিল, পিসা ছিল, তোমাদের দাদাভাই ছিল, আমার দাদা ছিল, দুটো দাদা ছিল, আমার বাবা ছিল। তাই ভাবলাম সবাই যখন একসাথেই বসবে সবাইকে একসাথেই সুন্দর করে সাজিয়ে খেতে। এরপরে সবাই এক এক করে যে যার মতন বসে পড়েছে খেতে। তো দেখো প্রথমে আমার পিসা বসেছে, তারপরে তোমাদের দাদাভাই বসেছে, এপাশে আমার আর একটা দাদা বসেছিল। তারপরে আমি আমার ভাসুরকে মানে আমার দাদাকে বললাম, দাদা তুমি এপাশে এসে বসো। তারপরে আমি কাকাকে বললাম, কাকা তুই এপাশে এসে বয়। আর ওপাশে আমার বাবা বসেছিল। তো সবাই এখন একসাথে খেতে বসেছে। খেতে বসার পরে সবাই ফটো তুলে নিল। এদের ফটো তুলতে তুলতে প্রায় আরও 10 মিনিট পার হয়ে গেছে। তারপরে 10 মিনিট পর সবাই ফাইনালি খেতে বসেছে। দেখো সবাইকে একসাথে খেতে বসে কত সুন্দর লাগছে। অবশ্য আমরা সবাই একসাথেই খাই, যখন সবাই একসাথে থাকি আমরা সবাই একসাথেই খেতে বসি। তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত। জানি ভিডিওটি আমি অত ভালোভাবে করতে পারিনি, তাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই কমেন্ট করে জানিও যে এই জায়গাটায় ভুল আছে, তো আমি শুধরানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে সবাই একটি লাইক কমেন্ট আর নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব